এই আজকে মসজিদের হুজুরের সাথে কি নিয়ে গ্যাঞ্জাম লাগাই আইছো? হুজুর বয়ান দেশে ঘরের বউ নাকি ঘরের ধন সম্পদ। হুজুর তো ঠিকই বলছে, গ্যাঞ্জাম লাগছে কি নিয়ে আগে সেইটা বলো। হুজুরকে জিজ্ঞেস করলাম বউ যদি ধন হয় তাহলে গার্লফ্রেন্ড কি কালা ধন? মা, তোমার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আমার যখন 15 বছর তখন বিয়ে হয়েছিল। আর আমাকে বড় খালার তোর খালার তো 11 বছরে বিয়ে হয়েছিল। নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? ইয়ে আল্লাহ, তোর নানি একবার ছোট্ট কালে বিয়ে হয়েছিল। তাইলে তো দেখি তোমার চোখের সমস্যা আছে। কে? আমার চোখ একবার পরিষ্কার, কোনো সানি মারে কিচ্ছু পারে না, আমি সুন্দর করে দেখতেছি। না, আমার যে 20 বছর চলতেছে কি চোখ দিয়ে দেখো না আমার বিয়ে দিবা কবে? উকিল সাহেব, ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কাইটে গেছে, রেলওয়ের নামে মামলা করব, মামলা লেখেন। মামলা করবেন ঠিক আছে, রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন। আমার আঙ্গুল কেটে গেছে, রেলওয়ে আমারে 20 লাখ টাকা জরিমানা দেবে। যদি প্রশ্ন করে আঙ্গুলের দাম 20 লাখ টাকা কিভাবে হয় তখন আপনি কি বলবেন? তখন আমি বলবো এই আঙ্গুলের ইশারায় আমি আমার স্বামীকে নাচাইতাম। 10 বছর গবেষণা করে জানতে পারলাম 2 প্রকার পুরুষ মেয়েদের কখনো বুঝতেই পারে নাই। 1 বিবাহিত পুরুষ, 2 অবিবাহিত পুরুষ। আর যে বুঝতে পারছে সে দরবেশ হয়ে মাজারে মাজারে ঘুরে বেড়াচ্ছে। তোর মন্ডায় চাইতে আছে তোরে কতক্ষণ কেনই তোর গবেষণা বাইরে দি। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতর একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমারে কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? এই যে শুনছেন, জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। জামাই, তুমি নাকি আমার মেয়েরে বকাবকি করছো? কি করছে আমার মেয়ে? আম্মাজান, তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন? আরে জামাই, কি হয়েছে বলবা তো, না বললে বুঝবো কি করে? আমার মা মারা গেছে, তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি। আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই? আচ্ছা বলো তো, কাল কয় প্রকার ও কি কি? 3 প্রকার, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। তাইলে বলো তো, পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটো খুব সুন্দর, মন চায় একটা চুম্মা দি, এটা কোন কাল? এটা তো একদম সোজা, মরণকাল, সোনা পাখি। আর যদি একটা কথা বলিস কানের নিচে দেবো, সাথে সাথে বোবা হয়ে যাবি। আপনি আমার হাজবেন্ডের সাথে দুর্ব্যবহার করতেছেন কেন? আপনি জানেন বড় বড় ভিআইপিরা লাইন দিয়ে আমার হাজবেন্ডের সামনে দাঁড়ায় থাকে? বলেন কি, তাই নাকি? কেন, আপনার হাজবেন্ড কি দেশের প্রধানমন্ত্রী নাকি? কিসের প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীর কোনো বেল আছে নাকি? আমার হাজবেন্ড পেট্রোল পাম্পে চাকরি করে। আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? 1 মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার এই জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি। না, হলো না। এ ফর এ ফর অ্যাপেল। কতবার বলেছি 2026-এ এবিসিডির ধারা পাল্টে গেছে, কালকে তো শিখিয়েছিলাম, ঠিক করে বল। এ ফর, আরে বাপ রে! বি ফর, বাপ রে, কি করে? ঠিক আছে, সি ফর, চলো, কি করে? ডি ফর, টেড়া, ই ফর, এফ ফর। হক মাওলা, আমি হলাম চুম্মা বাবা। চুম্মা বাবা, শুনেছি আপনি নাকি চুম্মা দিয়ে ব্যথা ঠিক করতে পারেন। যেখানে ব্যথা সেখানে একটা চুম্মা দেবো, সাথে সাথে ব্যথা চলে যাবে। আমার জামার ব্যথা কি ঠিক করে দিতে পারবেন? অবশ্যই পারবো। বলো কিসের ব্যথা? পাইলসের ব্যথা। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? এ ফর, এ ফর অ্যাপেল। কতবার বলেছি 2026-এ এবিসিডির ধারা পাল্টে গেছে, কালকে তো শিখিয়েছিলাম, ঠিক করে বল। এ ফর, আরে বাপ রে! বি ফর, বাপ রে, কি করে? ঠিক আছে, সি ফর, চলো, কি করে? ডি ফর, টেড়া, ই ফর, এফ ফর। ভাবি, 4-5 দিন দুধ দিয়েন না। আর এ মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা? অরুণ ভাই, এ মাসে দুধ বেশি নিছেন, সব মিলিয়ে 1500 টাকা হইছে। ও আচ্ছা ভাবি, আমার কাছে তো ক্যাশ নাই, আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই? অরুণ ভাই, অনলাইনে পেমেন্ট করেন, সমস্যা নাই, সেরা টাকা দিয়েন না।
ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে, আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয়, তখন আপনি কি করবেন?